পাহাড় নাকি সমুদ্র, যদি বলি দুইটাই, আর দুইটার কম্বিনেশন নিয়েই আমার এই সিরিজ চিটাগং প্লাস রাঙামাটি। বলছিলাম পাহাড় শুরু হয়ে গেছে, অ্যান্ড পাহাড় শুরু। ও ভাই রোড, ও পাহাড়, সেই সেই, ও ভিউ ভিউ। এখানে আবার নেমে আবার পুরো উঠতে হবে। কোটি টাকার ভিউ, ও কোটি টাকার ভিউ। Hello internet, this is Mahadi and welcome back to the channel Breath Road. সো জনগণ, বাসে যখন 7:32 তখন আমি উঠতে যাচ্ছি কালশি ফ্লাইওভারে। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পারতেছেন। ইয়াস, যাচ্ছি হচ্ছে রাঙামাটির দিকে। রাঙামাটি এর আগে কখনো আমার যাওয়া হয় নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি রাঙামাটিতে। অ্যান্ড এই রাইডটা আমি যাচ্ছি সম্পূর্ণ সোলো রাইড, আমার সাথে কোনো বাইকার নাই, জাস্ট পিলন হিসাবে আমার ওয়াইফ আছে আর কেউ নাই। সো দুজনে মিলে যাচ্ছি হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে। যদিও আগামীকালকে চিটাগংয়ে চলে আসবো, মানে চিটাগংয়ে ব্যাক করবো, তখন হচ্ছে চিলবাডিজ বাইকের সাথে অ্যাড হবো ইনশাআল্লাহ। সো এটাই হচ্ছে প্ল্যান আপাতত। সো ব্রোস, ট্রিপ মিটারে যখন চলতেছে 59 কিলোমিটার এবং বাজতেছে 8টা কত বাজে, 3 বাজে মনে হয়, না 8টা 9 বাজে, তখন আমি আছি শনির একটায়। অ্যান্ড ঈদের পরপর হওয়াতে তেমন দূরপাল্লার একটা বাস চোখে পড়তেছে না এখন পর্যন্ত, বাট সামনে পড়বে কিনা সঠিক জানি না। কোরবানি ঈদ হওয়াতে সব জায়গায় গরু কোরবানি দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই কিছু কিছু জায়গায় আর কি রক্তের গন্ধটা পাওয়া যাচ্ছে। এবং হাইওয়ে পুলিশও আর কি দেখতেছি মোটামুটি অ্যাক্টিভ সব জায়গাতে। কয়েক জায়গায় দেখলাম আর কি তারা চেকপোস্ট বসাইছে। ট্রিপমিটার যখন চলতেছে 80 কিলোমিটার তখন আমি আছি মেঘনা ব্রিজের প্রথম সেতুটা। মেঘনা ব্রিজে উঠলাম আর কি। আর এদিকে দেখি মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, এখন যদি বৃষ্টি করে তাহলে তো একদম চুনা সেই লেভেলের খাবো। যদিও রেনকোট আনা হয়েছে, বাট এখন যে হারে টানতে পারতেছি, বৃষ্টি হলে ওই লেভেলে টানতে পারবো না বা ওই রকম টানতে পারবো না, গতি উড়াতে পারবো না। এটা হচ্ছে একটা প্যারা। তো আমি চাইতেছি না এখন বৃষ্টি হোক, যা বৃষ্টি হওয়ার পরে হোক, আমি কার হই তারপরে হোক। সো ব্রোস, বাজতেছে যখন 9:57 তখন হচ্ছে আমরা কুমিল্লা মাত্র আসলাম আর কি, শহর বাম পাশে ফেলায় আসলাম। এখন মোটামুটি রোদ আছে, শরীর টরিল ফুটতেছে, গরম লাগতেছে পুরো লেভেলের। তো এখন আমার একটু মন চাইতেছে যে একটু মেঘলা মেঘলা হোক, আর মেঘলা মেঘলা হইলে আবার মনে হইতেছে যে না রোদ থাকুক, মানে পুরাই দ্বিধাদ্বন্দ্বে আছি। তো কুমিল্লা পর্যন্ত আসছি, তেমন একটা চাপ পাইনি আজকে। রাস্তাঘাট মোটামুটি এখন পর্যন্ত ফাঁকা, চাপ খুবই কম। জাস্ট দু একটা বাস ছিল দেখা করছে, হাইওয়ের বাস, এই এছাড়া তেমন কিছু করা নেই। সব মাইক্রো তারপর প্রাইভেট কার, সব এগুলোর চাপটা একটু বেশি। সব গণহারে যেতেছে চিটাগং, কক্সবাজার, বান্দরবান ওদিকে। এখন রাঙামাটির কি অবস্থা সেটা বলতে গেলে আর কি বুঝতে পারবো কি আসলে বিষয় বা কেমন অবস্থা মানুষ কি। তো রাইড করতে তেমন একটা প্যারা হইতেছে না, বাট একটু গরম লাগতেছে, এটাই আর কি। সো ব্রোস, বাজতেছে এখন 11টা, আর আমরা এখানে আসছি 10:30-এ, 10:30 না সরি 10:15-20-এর দিকে। এতক্ষণ হচ্ছে এখানে নাস্তা করলাম, প্লাস হচ্ছে একটু রেস্ট নিলাম। হোটেল হচ্ছে বিন রাজ্জাক, কুমিল্লা পার হয়ে কিছু দূর পাশে আর কি। তো খাবার মোটামুটি আহামরি ভালো না, বাট চায়ের টেস্টটা একটু ভালো আর কি। সো থেকে বের হই, প্রচণ্ড গরম পড়ছে, দাঁড়ানো যাবে না এখানে আর। হোটেল বিন রাজ্জাক থেকে আমাদের যে হোটেল বুক করা আছে রাঙামাটিতে, ওটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 200 কিলোমিটার। তো এতক্ষণ বাসা থেকে 100 কিলোমিটার চলে আসছি মাত্র 3 ঘন্টায়। তাহলে ওই হিসাব করতে গেলে এখন আরও লাগবে আরও 6 ঘন্টা। সো দেখা যাক, 6 ঘন্টা তো আমার লাগবে না, কারণ ঢাকার ভিতরে বেশি একটা স্পিড চালাতে পারি নাই, প্লাস হচ্ছে
কুমিল্লার পরে একটু মোটামুটি স্পিডে টানাটানি করতে পারতেছি, 70 ক্রস করতে পারতেছি। এতক্ষণ 60-70-এর ভিতরেই ছিল, মাঝে মাঝে আর কি 70+ ক্রস করছে এই। আর রাঙামাটিতে যাব সেটা ভাবতেছি এখন কোন দিকে যাব। দুইটা রাস্তা আছে আমার কাছে, একটা হচ্ছে বারোয়ার হাট দিয়ে ঢুকে পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথে এনজয় করতে করতে যাব, আর আরেকটা হচ্ছে ভাটিয়ারি হয়ে, মানে ঢাকা চিটাগাং হাইওয়ে হয়ে ভাটিয়ারি হয়ে দেন হচ্ছে রাঙামাটি। এখন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে সময়, ওয়েদার, হচ্ছে আমাদের বডির উপরে। তো দেখি আগে বারোয়ার হাট পর্যন্ত যাই, কয়টা বাজে, তারপরে আকাশের ওয়েদারটা কি, সব কিছু মিলায় পরে আর কি ডিসিশন নেওয়া যাবে। সো বেশি কথা বলবো না, হাইওয়েতে রাইডে মনোনিবেশ করতে হবে। সম্মানিত জনগণ, চলে আসছি বারোয়ার হাটে। আর আমি প্রথমে বলছিলাম যে আমার হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বারোয়ার হাট দিয়ে রামগড় হয়ে যাওয়া, আর একটা হচ্ছে ভাটিয়ারি হয়ে হাটাজারি হয়ে তারপরে যাওয়া। সো যেহেতু ভাই অ্যাড হয়েছে, মানে আরিফ ভাই অ্যাড হয়েছে, এখন আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে, ট্যুরের শুরুতে বের হইলাম সোলো, বাট পথের মাঝখানে হয়ে গেলাম ডাবল, অথবা এই আরিফ ভাই কোত্থেকে আসলো। তো আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ের মাঝখানে, বা তার সাথে পরিচয়টা হয়েছে হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ের মাঝখানে, ফেনের আগে বা পরে কোথাও একটা জায়গায়। তো কথাবার্তা বলে জানতে পারলাম তিনি হচ্ছে কাপ্তাইয়ের দিকে যাচ্ছে, আর যেহেতু দুজনের ডেস্টিনেশন এক, তো আমরা কেনই আলাদা আলাদা যাব। তো বাকি পথটা আমরা কাপ্তাই পর্যন্ত একসাথেই বাকি পথটা এনজয় করতে করতে রাইড করতে করতে আসছি। প্রতিমধ্যে তার নাম বৃত্তান্ত সব জানাশোনা হয়ে গেছে, দুজনের পরিচয় হয়ে গেছে। তিনি থাকে হচ্ছে মোহাম্মদপুরে, তো তিনিও আমাদের মতো আর কি যাচ্ছে হচ্ছে কাপ্তাই। তো দুজনের গন্তব্যই এক। সো কিছুক্ষণ আগে একটা ব্রেক নিয়ে ওনার সাথে আলোচনা করে নিলাম কোন দিক দিয়ে ঢুকলে ভালো হয়। আর যেহেতু লোক পেয়ে গেছি, তো বারোয়ার হাট দিয়ে গেলে মন্দটা হয় না, খারাপ হয় না। একা একা গেলে হয়তো বা একটু আনইজি ফিল লাগতো বা রিস্ক লাগতো, বাট এখন সেটা আর লাগবে না। কক্সবাজার 237 কিলোমিটার, একদিন ইনশাল্লাহ যাবো কক্সবাজার। সো এখান থেকে আমরা বামে ঢুকে যাচ্ছি খাগড়াছড়ি রোডে, বারোয়ার হাট থেকে। অনেকদিন আগে আসছিলাম একবার জাস্ট রামগড়কে দেখার জন্য, রামগড়কে মিস করতেছিলাম। আজকে আবার সেই রামগড় হয়ে যাব। আগের বার যখন আসছিলাম রাস্তা এত খারাপ ছিল না, এ পর্যন্ত ভালোই ছিল। এই যে নয়াটিলার মাজার শরীফ, এরপর থেকে পাহাড় শুরু হবে। কিন্তু রাস্তা যদি এরকম হয় তাহলে তো মরছি। না এই যে রোডটা দেখতেছেন, ব্রিজটা দেখতেছেন, এটা দিয়ে ডাইরেক্ট হচ্ছে ইন্ডিয়া ঢোকা যায়। ওই যে হচ্ছে ইন্ডিয়ার ওই পাশে দিয়া চেকপোস্ট। মানে রামগড়টা হচ্ছে এমন জায়গায় জাস্ট নদীর এপার ওপার হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া, এপারে বাংলাদেশ ওপারে হচ্ছে ইন্ডিয়া, একদম খুব কাছে থেকে দেখা যায় ইন্ডিয়া। লোকজন দেখা যায়, তারপরে গরু মহিষ যেগুলো যে তারা ঘাস খেতে দিয়ে রাখছে, এগুলো দেখা যায় এখান থেকে। এর আগে একবার আসছিলাম, আমি ওই দিন তুলে ধরার চেষ্টা করছিলাম, বাট আমি আনফর্চুনেটলি পারি নাই, বিকজ গোপ্রো খুব সমস্যা করতেছিল ওই দিন। তো ভাবছিলাম বর্ডার রোডে ওইদিকে যাবো একটু, বাট সমস্যার কারণে যাওয়া হচ্ছে না। অলরেডি 1:15 বাজে, আর ভাইদের হচ্ছে হোটেল ঠিক করা হয় নাই, একটু তাড়াহুড়া করে যাওয়া লাগতেছে, বিকজ হোটেল পাবে কীভাবে না তার নিশ্চয়তা নাই।
আর আমাদের তো হোটেল বুক দেওয়া আছে, তো এতটা প্যারা নেওয়ার কিছু নাই আমাদের, বাট ওনাদের একটু প্যারা হয়ে যেতে পারে, তাই না? হোটেল পাইলে তো আলহামদুলিল্লাহ। স্বাগতম গুইমারা উপজেলা, জালিয়াপাড়া আমরা ঢুকে গেছি। তো জালিয়াপাড়া থেকে সম্ভবত দুটো রোড দুই দিকে চলে গেছে, একটা হচ্ছে সাজেকের দিকে হয়তো, আরেকটা মানে সাজেক খাগড়াছড়ির দিকে, আরেকটা হচ্ছে এই খাগড়াছড়ি। ইয়াস, খাগড়াছড়ি বামে যেতে হবে 33 কিলোমিটার। কারণ আমরা এখন আছি হচ্ছে জালিয়াপাড়াতে, আর এখান থেকে আমরা যাব সোজা ওই যে মহলছড়ি রোডটায়, মহলছড়িতে ঢুকবো। বামে গেলে হচ্ছে সাজেক খাগড়াছড়ি, পরে সোজা গেলে হচ্ছে চিটাগং, আর এই বাম দিয়ে মানে সোজা ঢুকলে হচ্ছে সিন্দুকছড়ি রোড, সিন্দুকছড়ি মহলছড়ি। আমরা মহলছড়ি হয়ে ওর ডানে ঢুকবো। সাজেক এখান থেকে 99 কিলোমিটার। আমি অনেক দিন অপেক্ষা ছিলাম সিন্দুকছড়ি রোডে ঢুকবো, তো আজকে আলহামদুলিল্লাহ ফাইনালি যাওয়া হচ্ছে। পিছনে মেঘ আছে, ওদিকে বৃষ্টি না ধরলেই হয়, আর সামনে তেমন একটা কোনো মেঘ নাই। আশা করতেছি ওদিকে বৃষ্টি পাবো না, তো দেখা যাক ভাগ্যে কি আছে আর কি, যাক ভাগ্যে যা আছে তাই হবে আর কি। সো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এতক্ষণ রোদে একদম পড়তেছিলাম, একটু মেঘ হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। সো এগোতে থাকি। আর একটু বড় সড়ো ব্রেক নেওয়া হয়েছিল, সামনের ভাইয়েরা আবার একটু লাঞ্চ করে নিল, আর আমরা লাঞ্চ করি নাই, টুকটাক পানি পানি খেয়ে আর কি আমরা আসি। ও ভাই রোড, ও পাহাড়, সেই সেই। হ্যাঁ ভিডিও করতেছি তো, হইব না কে, হইব হইব। ও হো, ওই যে দূরে বড় বড় পাহাড় দেখা যাইতেছে, শান্তি তো হয় এখানেই। সো ব্রোস, বাজতেছে এখন কয়টা, 3:16 বাজে, আর আমরা এখন আছি হচ্ছে সিন্দুকছড়ি জোনে। এবার ছবি টবি তুললাম, সিন্দুকছড়ি 0 কিলোমিটার। সো ছবি টবি তোলা শেষ, অলরেডি উপরে মেঘ চলে আসতেছে, এটাকে ভাগতে হবে। সো লেটস গো। ও পাহাড় ব্রো, পাহাড় দেখেন। এই সামনে আবার কি পাহাড় দেখতে যায় না, আবার ছাগল টাগল মেরে দিই। এখানে প্রচুর পরিমাণে ছাগল আছে, তো ছাগল একটু দেখে শুনে আর কি। পরে রোড সব মানে বৃষ্টি হয়ে গেছে একটু আগে, যে কারণে রোড ভিজা, দেখুন বৃষ্টি হয়ে গেছে। সিন্দুকছড়ি রোড উপভোগ করতে করতে এবং পাহাড়ে ফিল নিতে নিতে আমরা চলে আসি হচ্ছে মহলছড়িতে। অ্যান্ড মহলছড়ি থেকে আমরা চলে যাই ডান দিকের রোডটায়, মানে ডান দিক দিয়ে রাঙামাটির একটা রোড আছে, ওই রোড ধরে আমরা চলে যাই রাঙামাটির দিকে। এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যারা এখনো সিন্দুকছড়ি এই রোডে যান নাই বা চিন্তাভাবনা করতেছেন যাবেন, আমার তরফ থেকে সাজেশন থাকবে অবশ্যই অবশ্যই যাবেন। সে একটা জায়গা, অ্যান্ড বিশেষ করে যারা বাইকার আছেন তারা তো অবশ্যই যাবেন, জোস একটা জায়গা। যারা গ্রুপ নিয়ে যাবেন তাদের তো কোনো কথাই নেই, তারা এনজয় করতে করতে যেতে পারবেন। বাট যারা সিঙ্গেল যাবেন অথবা কাপল যাবেন তারা হচ্ছে এই রোডে একটু সতর্ক থাকবেন। কোথাও তেমন একটা দাঁড়ানো দরকার নাই, জাস্ট রাইড করে চলে আসবেন এনজয় করতে করতে, এছাড়া কোনো প্যারা নাই। ব্রোস, আমরা এখন আছি রাঙামাটি থেকে আরও প্রায় 40 কিলোমিটার দূরে।
আর বৃষ্টির নামছিল, রাস্তাঘাট দেখেন পুরো ভিজা। বৃষ্টি বেশি জোরে নামে নাই, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল আর কি। বাট এটাতে আরও প্রবলেম করে দিয়ে গেলো, বিকজ এখন রাস্তাটা আর পিচ্ছিল হয়ে যাবে। এতক্ষণ তো মোটামুটি 40-50-60 এরকম টানতে পারছিলাম, বাট এখন এরকম টানতে পারা যাবে না। একটু স্লো টানতে হবে, একটু দেখে শুনে টানতে হবে। বিকজ পাহাড়ি রাস্তা, কখন কোথায় আবার হচ্ছে এরকম তেল পরে থাকবে, দেন হচ্ছে মাটি পরে থাকবে, এগুলো খুব পিচ্ছিল হয়। বিশেষ করে পাহাড়ি মাটি খুবই পিচ্ছিল। আবার সিএনজি, তারপরে চান্দ্রা গাড়ি, এগুলো খুব 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 রাফ চালায়। সো এগুলো থেকে একটু সাবধান। আর ছাগল কুত্তা তো এগুলো তো আছেই। একটু আগে যে ভিউটা ছিল, পাহাড়ের উপরে মেঘ আসছিল, ও অসাধারণ একটা ভিউ ছিল। আমি জানি না আমার গোপ্রোতে ক্যাপচার হয়েছে কিনা, মনে হয় না ক্যাপচার হয়েছে, বিকজ গোপ্রোটা হ্যাং করছিল। হ্যাঁ, গোপ্রো তো শুধু একটা ব্যাটারি ঢুকালেই আর কি এটা ঠিকমতো চলাচল করে আর কি। বাকি যে দুটো ব্যাটারি আছে, যেটা আর কি স্টকে পাইছিলাম, ওই দুটা তেমন একটা সাপোর্ট দেয় না। ওই দেখেন পাহাড় দেখা যাইতেছে, সে না ওই যে এতক্ষণ এই বড় পাহাড়টাই দেখতেছিলাম এখান থেকে। এর উপরে মেঘ আচ্ছন্ন হয়েছিল একেবারে, মানে দূর থেকে ভিউটা মানে এক কথায় অসাধারণ। খাই মানুষ বলে না যে কোটি টাকার ভিউ। আর ওই দেখেন রাস্তা উঠে গেছে, এখানে আবার নেমে আবার পুরো উঠতে হবে। কোটি টাকার ভিউ ব্রো, কোটি টাকার ভিউ। ভিউটা দেখেন অসাধারণ, মহলছড়ি থেকে ভিউ। এখন ভিউ দেখলাম, এখন হচ্ছে যাই এক টানে রাঙামাটি চলে যাব। সো ব্রোস, আমরা মহলছড়ির ভিউ পয়েন্টটা দেখে আমরা আবার যাত্রা শুরু করছি। এবার এক টানে রাঙামাটি চলে যেতে হবে, বিকজ এখানে যদি আমরা রাত করি তাহলে ঝামেলা। পাহাড়ে কোনোভাবে রাত করা যাবে না, সন্ধ্যার আগে গন্তব্যে ঢুকতে হবে, এটাই হচ্ছে কথা। এই যে ভিউটা দেখুন, ওইখান থেকে দাঁড়ায় সুন্দরভাবে দেখা যাচ্ছিল, অসাধারণ লাগতেছিল। সো আর বেশি কথা বলবো না, একেবারে রাঙামাটি ঢুকে আপনাদের সাথে কথা বলবো। সো আপনারা তখন ভিউ এনজয় করতে থাকেন। আপনারা যখন ভিডিও দেখছেন ওয়াইড অ্যাঙ্গেলে, বাট হুট করে হচ্ছে এটা শ্রিঙ্ক হয়ে গেছে। শ্রিঙ্ক হওয়ার কারণ হচ্ছে আমি যখন মহলছড়িতে দাঁড়াইছিলাম একটা ভিউ পয়েন্টে, তো তখন সুপার ভিউ মোড থেকে, সুপার ওয়াইড অ্যাঙ্গেল থেকে আমি হচ্ছে ওটাকে ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে গেছিলাম। বিকজ ন্যাচারাল ভিউগুলো যখন আমি ক্যাপচার করি তখন হচ্ছে সুপার ওয়াইড ভিউতে দিলে ওটা আবার বাঁকায় যায়, যে কারণে আর কি তখন ওয়াইড ভিউটা আর কি ইউজ করতেছিলাম। বাট পরে যে আমি এটা চেঞ্জ করবো সেটা আমার খেয়াল ছিল না। অ্যান্ড আনফর্চুনেটলি সবগুলা এরপরে যতগুলো ভিডিও করছি সব হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে আসছে, যে কারণে একটু সিঙ্ক হয়ে গেছে। তো এখন কিছু করার নাই, আপনারা একটু কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে দেখে নিন। আর এরপরে হচ্ছে আমি একেবারে চলে যাই রাঙামাটি বা কাপ্তাইতে। সেখানে আগে থেকেই হোটেল বুক দেওয়া ছিল, তো তেমন একটা প্যারা হয় না। এরপরে আমরা তেমন কোনো ব্রেক নিয়ে নেই, একটানে ওকে আমরা হোটেল নাদির সাথে চলে গেছি আর কি। সো চলে আসছি হোটেলে। রাস্তায় বেশ কয়েকবার অন করার চেষ্টা করছি, বাট সেটা কি আমার জন্য হ্যাং হয়ে গেছে আর ভিডিও করা হয় নাই। তো এখন আমরা আছি হোটেল নাদির সাথে। এখানে রুম আমি অলরেডি আগে বুক দিয়ে রাখছিলাম, যে কারণে রুম পাওয়া গেছে। আমার সাথে যে ভাই আসছিল আরিফ ভাই, তিনি আর কি রুম পায় নাই। তো এটা হচ্ছে এখন পেয়ে গেছে, যদিও এই আশেপাশে একটা খোঁজাখুঁজি করার পরে একটা রুম তারা পাইছে। এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া খাইতে হবে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয় নাই, জাস্ট সকালে নাস্তা করছিলাম, তেমন কিছু না। সো এখন যাইতে হবে, ফ্রেশ ট্রেশ যেহেতু হয়েছি, লাঞ্চটা করি বা হচ্ছে বিকেলের নাস্তাটা করি, দেন আবার আসতেছি আপনাদের সামনে। রুমটা দেখাতে, রুমে হচ্ছে জাস্ট একটা বেড আছে, বাথরুম, একটা টিভি আছে, এই জাস্ট আর কি। So, close. দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। So that was the video. If you enjoy this video, if you enjoy this video, give me a thumbs up, comments below, and until the next video, peace. VIP ঘোরার টাইম, আগে গেলে ভালো হইতো।